আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এই তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি তেল দিয়েছি 3 টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি একটি, তেজপাতা, কাঁচামরিচ প্রায় 7-8টার মতো মাঝখান থেকে কেটে দিয়েছি। এখন একসাথে ভালোভাবে এটাকে ভেজে নেব। পেস্টটা একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ। রসুন বাটাটা দিয়ে ভালোভাবে পেস্টটা আমি একটু ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পেস্টটা নরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব মশলা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, তারপরে এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দেখে পরিমাণ মতো লবণটা দিবেন। তারপরে আরও একটু পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এখন আমি তেলের সাথে কিছুক্ষণ মশলাগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে আমি একটু পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারি খেতে তত ভালো লাগবে। 3 থেকে 4 মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নেব। চুলার আঁচটাকে একদম বাড়িয়ে দিয়ে যখন এরকম তেল ভেসে উঠবে তখন ভাববেন মশলাটা কষানো হয়েছে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি একটু বড় সাইজের দেশি চিংড়ি মাছটা নিয়েছি। সুন্দর করে চিংড়ি মাছটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে আমি চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে ছোকাটাকে ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছটা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব প্রায় 5 মিনিটের মতো। তারপরে 5 মিনিট পর আমি এখানে দিয়ে দিব লাল শাক। লাল শাকটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চালনি ছেঁকে রেখেছিলাম যাতে পানিটা কম ওঠে। অনেক সময় শাকের মধ্যে প্রচুর পরিমাণ পানি ওঠে, সেক্ষেত্রে কিন্তু আমরা চালনে আগে থেকে শাকটাকে ধুয়ে ঝরিয়ে রাখতে পারি, তাহলে পানিটা কম উঠবে। এখন শাকগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। চুলার আঁচটা বাড়িয়ে তো 1.5 মিনিট পর চলে আসলাম। দেখতে পাচ্ছেন শাকটা একদম নুয়ে গিয়েছে। এখন আমি শাকটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ করে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নিচের শাকগুলো উপরে উঠিয়ে দিচ্ছি আর উপরের শাকগুলো দিয়ে দিচ্ছি নিচে। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। এই পানিটাই কিন্তু দিয়ে তরকারিটা কমপ্লিট হবে। আপনাদের যদি মনে হয় যে এখানে আরও পানি দেওয়া প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু পানি দিতে পারেন, কিন্তু আমি এই শাকের মধ্যে যে পানিটা উঠেছে এই পানিটা দিয়ে কিন্তু তরকারিটা কমপ্লিট করেছি। এখন আমি আরও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। আমার কিন্তু এই চিংড়ি মাছ আর লাল শাকের তরকারিটা কিন্তু রান্না কমপ্লিট। এখানে চাইলে ধনেপাতা কুচিটা দিতে পারেন, লবণটা দেখে লবণ প্রয়োজন মতো লবণ দিতে পারেন। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। একটু হালকা ঝোল ঝোল হলে খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন চুলার আঁচটা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে। মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এটা গরম ভাতের সাথে অসম্ভব মজার হয়েছিল। চাইলে এভাবে ট্রাই করতে পারেন যারা নতুন রাঁধুনি। আল্লাহ হাফেজ, এনজয়।